100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাই অথবা জামাতের হেলাল ভাইয়ের দুইজনের পোস্টার অথবা বিলবোর্ড। পোস্টার যারা লাগাইছো সব পোস্টার 3 দিনের মধ্যে নামাবা, নামলে প্রার্থীদের বাতিল যদি করতে পারেন তাহলে সামনে নির্বাচনের আমাদের রাস্তা আছে। এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। এবং এখন নির্বাচন কমিশন এই যে বলতেছে যে ইয়েলো জোন করবে, এই জোন করবে, নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না, বিলবোর্ড লাগানো যাবে না। তো ঢাকা 8-এ আমি আপনাদেরকে এটা, আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করেন না, মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে, সেলফি তোলে, আমার সাথে আমরা একটা হিসাব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাই অথবা জামাতের হেলাল ভাইয়ের দুইজনের পোস্টার অথবা বিলবোর্ড। ঢাকা এমন কোন জায়গা আল্লাহর রাস্তায় নাই যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায় কিন্তু পিছনেই প্রার্থীদের পোস্টার নাই। ভাই আমি গরিব মানুষ, আমার 2টা পোস্টার লাগাবো এখন কই? তো পোস্টার তো বইতে তো এখন নির্বাচন পোস্টার লাগানো যাবে না, তাহলে অপসারণ করতে পারতেছেন না কেন? 7 দিন সময় তুলে ফেলেন। তাহলে আমি বলতে চাই পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসাতে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে। সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেড করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। এবং আপনি যদি সাহস থাকে আপনি করে দেখান, সময় দিচ্ছি 3 দিন। হেলাল সাহেব, আব্বাস সাহেব, XYZ যত সাহেব, ওসমান সাহেব, আদি সাহেব, পোস্টার যারা লাগাইছো সব পোস্টার 3 দিনের মধ্যে নামাবা, নামলে প্রার্থীদের বাতিল যদি করতে পারেন তাহলে সামনে নির্বাচনের আমাদের রাস্তা আছে।